এত বছর দল করেও বাবাকে যথাযোগ্য সম্মান দেয়নি তৃণমূল। সেটা ভেবেই বাবাকে তৃণমূলে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি করা হলো তাতে বাবা তৃণমূলে যেতে বাধ্য হয়েছিলেন। মঙ্গলবার জগদ্দলের মেঘনা মোড়ে নিজের অফিসে বসে সাংবাদিকদের খোলামেলা এমনটাই বললেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা অর্জুন পুত্র পবন কুমার সিং। বাবার টিকিট না পাওয়ার পর এই প্রথম মুখ খুললেন তরুণ বিজেপি বিধায়ক পবন কুমার সিং। এদিন তিনি বলেন, বাবাকে অনেকবার বলেছিলাম ওরা টিকিট দেবে না, সেটা অবশেষে প্রমাণিত হলো। এমনকি তাকেও তৃণমূলে যাবার কথা বলেছিলেন তার বাবা, কিন্তু ভাটপাড়ার মানুষ তাকে দুবার জিতিয়েছেন, তাই পবন তৃণমূলে যেতে নারাজ ছিলেন। পবনের কথায় কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়, যেটা তার বাবার সঙ্গে হয়েছে। দল ছেড়ে চলে গেছিল, তখন তুমি বিধায়ক হিসাবে বিজেপিতেই ছিলে। বাবার এই পরিবর্তন আবার বিজেপিতে কি বলবে আপনি? দেখুন, এখন তো যে বাবা ডিসাইড করেছেন কি আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে টিএমসি যে বাবা ডিসাইড করেছে কি যাবে, আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন। কেন কি ওই দলে আপনি 20-25 বছর কাজ করেছেন, ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন আর কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন, আমিও জানি। তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজেই চোখে, ওর পরে আপনি এবার ফির ভুল করছে, আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবেন। আর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না, ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে। তো আপনি আজকে আপনি যে বলছে কি আপনাকে পদ দেবে, আপনাকে টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে কখনো কিছু দেবে না। আজকে ক্ষোভের সঙ্গে বললেন যে আমার ছেলে আমাকে না করেছিল, আমার এত বছরের রাজনৈতিক জীবন এরকম ভুল আমি কখনো করিনি, ছেলে কাছে শিক্ষা নেওয়া। দেখুন, আমি তো ভাবে কি বাবাই আমার ইন্সপিরেশন আছে। এতদিন থেকে বাবা যে রাজনীতির মধ্যে যে বাবা ভুল করেছে, ওর ভুল থেকে আমি শিখেছি। তো এত হিউম্যান লাইফে এত নিজেই ভুল করে শিখুন, এত নিজে বাবাকে দেখেন, আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে, ও ভুল থেকে আপনার শিখা আপনার আমি বলবো এ করলে আপনার ভালো হবে। বাবা যখন তৃণমূলে গেছিল তখন তোমার ক্ষোভ হয়নি? প্রচুর আমি তো কতবার বাবাকে বারবার আমার একটাই কথা বলেছেন, বাবা আপনি ভুল করছে, এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে। একটা এমএলএ বারবার আপনাকে এ করে মিন্স মঞ্চ থেকে উল্টো পুল্টো বলছে আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না, আপনি বুঝতে পারছেন না আপনার সঙ্গে কি চলছে। বাবা যখন তৃণমূলে ছিল তখন কি আপনাকে তৃণমূলে যাওয়ার আবেদন রেখেছিলেন? দেখুন, একটা ডিসকাশন তো চলেই, আমার সঙ্গে ডিসকাশন হয়েছে, আমাকেও বলেছেন কি চলুন আমার কথা হয়েছে, তোমাকে পদ দেবে, এই দেবে, ও দেবে। আমি বলুন দেখুন দাদা, দেখুন বাবা, ওখানে আমাকে সিএমও করে দেবে না, আমি যাবে না ও দলে। আমি যেখানে আছে আমি ভালো আছে, আমার পদে কিছু নেই, আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার আছে। আমার এখানে মানুষ আমাকে 2বার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে, আমি ফুললি স্যাটিসফাইড। কেন কি যে মানুষ এত টর্চার হওয়ার পরেও আমাকে ভোট দিয়েছে, আমি কি করে মানুষের ফিলিংকে হার্ট করে আমি যেতে পারবে? আমার থেকে তো হবে না, ইম্পসিবল আছে। ফিরে আসা বাবার কতটা আমি আজকে দেখুন এতদিন পরে আমি মিডিয়ায় কথা বলছি না, তো আপনি যে সময় আমাকে বারবার জিজ্ঞেস করতো কিছু বাইট দেবে, আমি বলে না দাদা এখন আমি কিছু বলতে পারবে না, কেন আমার সমস্যা আপনি বুঝতে পারবে। দেখুন আজকে আমি নিজেকে ফ্রি ফিল করছি যে আজকে আমি কিছু বলতে পারবে, আমার মনের ভিতরে যে আছে আমি কিছু আপনার সামনে রাখতে পারবে। কি আছে মনে আছে মানুষের জন্য কাজ করা, আমার প্রচুর ইচ্ছা আছে, আর ওই কাজ আমি করে আমি চাই কি এরকম কেউ সঙ্গে বিশ্বাসঘাত না হয়। কেন কি প্রচুর হট হয়, শুধু নেতা হট হয় না, ওর কর্মী আছে, ওর পাবলিক আছে, সবই হট হয়। এই যুদ্ধে বাবাকে আবার পাশে পাচ্ছে। দেখুন যুদ্ধ তো সবসময় চলবে, যখন আপনি ভালো জন্যে পদে আছে তো আপনাকে যুদ্ধ করতে হবে। কেন কি আজ থেকে তো এই কাজ হচ্ছে না, মহাভারত থেকে চলছে কি লড়বে, নিশ্চয়ই লড়বে, আর ভালো জন্য লড়াই যায়। আমি লড়বে না, এখানে পাবলিক যে আছে পাবলিকও লড়াই করবে, আর কর্মী যে আছে কর্মীও লড়বে, সব মিলেই লড়বে, ভালো জন্য সব কেউ লড়বে।